চীনা ঋণে সুদের হার হ্রাসের আশ্বাস দিলেন প্রেসিডেন্ট জিনপিং। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির আশ্বাস দেন, যার মধ্যে অন্যতম চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয়টি। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে সফরে থাকা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এমন তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্থানান্তর প্রসঙ্গে বিশেষ গুরুত্ব আরোপ করেন। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অধ্যাপক ইউনূসের জন্য এটি ছিল প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, যা অত্যন্ত সফল হয়েছে বলে উভয় পক্ষই মন্তব্য করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনরায় নিশ্চিত করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকের সময় প্রেসিডেন্ট শি জিনপিং তার আগের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্র ঋণ নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আরও জানান, বাংলাদেশি আম ও কাঁঠালের স্বাদ তার বেশ পছন্দ হয়েছে। আগামীতে এই দুটি ফল চীনে ব্যাপকভাবে রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অধ্যাপক ইউনূসকে বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনের বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে। পরে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:20 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েইডং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। হাইনান প্রদেশে অবস্থানকালে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে চীনের উপকূলীয় শহর হাইনানের বোয়াওতে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025-এর বার্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে হুয়াইইয়ের। বৈঠক শেষে বাংলাদেশে চীনের উৎপাদন কারখানা স্থানান্তরের সহায়তা করার ঘোষণা দিয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইও। প্রসঙ্গত, গত 26 মার্চ চীনের বিশেষ চার্টার্ড বিমানে প্রধান উপদেষ্টা দেশটিতে এসেছেন। 4 দিনের চীন সফর শেষে আগামী 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন বাংলাদেশকে তার জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করতে আগ্রহের কথা জানান। এতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হয়েছে। ডক্টর ইউনূস সফরের পর সেই সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে পৌঁছালো।